আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের সবার প্রিয় চরিত্র জেরকোতায় আল্প, তার ভাই আলতোগা যিনি ভয়ঙ্কর রূপে মঙ্গলদের হয়ে কুরুলুস ওসমান সিজন 6 এ যুক্ত হয়েছেন, তিনি মুসলমান হবেন কিনা? ইতিহাস কি বলে? তিনি ওসমানিয়া শাসন আমলে কোনো ঐতিহাসিক চরিত্র ছিলেন কিনা? এবং ইসলামের শান্তিময় ছায়াতলে তার অবস্থান হবে কিনা সিরিজে, সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব এবং সিরিজে তার কিছু ঘটনা বা প্রেক্ষাপটের ভিত্তিতে পরবর্তীতে তার পরিণতি কি হতে পারে সেটাও আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আপনি যেই চ্যানেলে ভিডিও দেখছেন, এটা আমাদের একদম নতুন চ্যানেল অনুবাদ ওসমান। এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পরবর্তী আপডেটগুলো কিন্তু আমরা এই চ্যানেলেই দেওয়ার চেষ্টা করব। তো জেরকোতায় আল্পের ভাই আলতোগা খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র হয়ে উঠেছেন কুরুলুস ওসমান সিজন 6 এ। বেশ কয়েকটি ভলিউম আগে মঙ্গলদের যে আবির্ভাব হয়েছে, সেই সাথে ভয়ঙ্কর আলতুগারও আগমন ঘটেছিল। কমান্ডার উলুগান যেভাবে ওসমান বেকে অপদস্থ করেছেন এবং কাই বসতিতে যেইভাবে তিনি ধ্বংসলীলা চালিয়েছিলেন, তার মধ্যে অন্যতম আলতুগা। যদিও কুরুলুস ওসমান সিজন 6 এ আলতুগা বেশ কয়েকটা দায়িত্বের মধ্যে তিনি ফেল করেছেন বা তিনি দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করতে পারেন নাই। তবে সিরিজে মঙ্গলদের আগমনের পর থেকে ওসমান বের পতনের মূল ভিত্তিটা কিন্তু আলতুগা তিনি ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন। কারণ আলতুগা ওরহান বেকে বন্দী করার পর থেকেই ওসমান বে ওরহান বেকে বাঁচাতে মঙ্গলদের ঘাঁটিতে যায় এবং সেইখান থেকে ওসমান বে এবং তার জনগণদের উপর নেমে আসে ট্রাজেডি। যাই হোক, আলতুগা একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল এবং এখন পর্যন্ত আছে। তবে আমরা দেখতে পেলাম আলতুগাকে কমান্ডার উলুগান বলতেছে, তুমি বারবার ভুল করেই যাচ্ছ, এজন্য তোমার কঠিন দায়িত্ব আছে। সেক্ষেত্রে আলতুগা কুরুলুস ওসমান সিজন 6 এ আসার পরেই তিনি জেনেছেন তার আপন ভাই জেরকোতায় আল্প, তার একটা ছেলে অর্থাৎ আলতুগার ভাতিজা আছে গাজী আল্প। এই রক্তের সম্পর্ক জানার পর থেকেই আলতুগার ভিতর একটা পরিবর্তন বা অন্যমনস্ক লক্ষ্য করা যাচ্ছে। তিনি কিন্তু তার দায়িত্বগুলোতে ওইভাবে সফল হতে পারছেন না। এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, তাহলে কি আলতুগা মুসলমান হবেন কিনা, বা পরিচালক এমন কোনো ইঙ্গিত দিচ্ছেন কিনা এবং ইতিহাসের সাথে এর কোনো সম্পর্ক পাওয়া যায় কিনা, সেই আলোচনায় যাওয়ার আগে আপনাকে একটা ছোট্ট আপডেট দেই। বৃহস্পতিবার নতুন ভলিউম রিলিজ হওয়ার পরেই আমরা নতুন একটি ভিডিও এই নতুন চ্যানেলে আপলোড করব। সেটা কি সম্পর্কে হবে এখন বলবো না, তবে এইটা জেনে রাখুন, আগামী ভলিউমের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভিডিও দিব। তার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, জেরকোতায় আল্পের বিষয়টা যদি আপনাদের একটু স্মরণ করিয়ে দেই, কুরুলুস ওসমান সিজন 1 এর শুরু থেকেই কিন্তু জেরকোতায় আল্পের আগমন, অর্থাৎ জেরকোতায় আল্প খুবই ভয়ঙ্কর একজন মঙ্গল কমান্ডার ছিলেন। আমরা সিজন 1 এ তার ভয়ঙ্কর রূপ দেখেছিলাম। জেরকোতায় শত শত কাই সেনা ও হাতুনকে হত্যা করেছিলেন। তার একটা ধ্বংসলীলা সিজন 1 এ ছিল। পরবর্তীতে জেরকোতায় আল্পের মুসলমান হওয়ার বিষয়টা সিজন 1 এ তখনকার সময় খুবই চমকপ্রদ একটা এবং দর্শকদের জন্য বহুল আকাঙ্ক্ষিত একটা বিষয় ছিল। জেরকোতায় আল্পের মুসলমান হবার দৃশ্যটা এখনো কুরুলুস ওসমান সিরিজের অন্যতম সেরা বিষয় হয়ে আছে। তখনকার সময় এটি সিরিজের মধ্যে যেমন একটা প্রভাব ফেলতে পেরেছিল, আমাদের কাছে মনে হয় জেরকোতায়ের মতো আলতুগাকে মুসলমান বানানোর আকাঙ্ক্ষা দর্শকদের মনে তৈরি করে পরিচালক এমন একটি প্রভাব সিরিজে ফেলবেন কিনা, এখন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো নির্মম ভয়ঙ্কর মঙ্গল কমান্ডার জেরকোতায় আল্প যেভাবে মুসলমান হতে পেরেছিলেন, আলতুগার মুসলমান হওয়াটা একদম অস্বাভাবিক বলার কোনো সুযোগ নেই। আলতুগা সিরিজে আসার পর তার ভাতিজা এবং আপন ভাইকে দেখে তার একটা প্রত্যাবর্তন বা পরিবর্তন হওয়ার সম্ভাবনাও অনেকটা গুণ বেড়ে গিয়েছে। কারণ কুরুলুস ওসমান 179তম ভলিউমে জেরকোতায় আল্প তার ছেলে গাজী আল্পকে বাঁচাতে ছদ্মবেশে বসতিতে এসে বন্দী হবেন। আর তাদের বাঁচাতে বা পালাতে সাহায্য করার ক্ষেত্রে আলতুগার সাহায্য থাকতে পারে এমন একটা সম্ভাবনা ভাবা হচ্ছে। কারণ জেরকোতায় আল্প কিন্তু ওরহান বেকে বাঁচাতে গিয়ে সেখানে আলতুগাকে মারার সুযোগ পেয়েও তখন ছেড়ে দিয়েছিলেন। সেক্ষেত্রে এখানে আলতুগার সাহায্য হয়তোবা থাকতে পারে তার ভাই ভাতিজার জন্য। এই ঘটনার মধ্য দিয়ে আলতুগার মধ্যে একটা প্রত্যাবর্তন বা তার পজিটিভ দিকে আসা দেখতে পেতে পারি আমরা। কুরুলুস ওসমান সিজন 6 এ এখন পর্যন্ত কোনো মঙ্গল বা বাইজেন্টাইনদের থেকে মুসলমান হতে দেখিনি আমরা।
প্রত্যেকটা সিজনে একটা বড় চরিত্র থাকে যারা মঙ্গল বা বাইজেন্টাইনদের থেকে মুসলমান হয়। ইতিপূর্বেও আমরা এমনটা হতে দেখেছি, যেমন গুকতুক আল্প, কনুর আল্প, মিহাইল কোসেস। কিন্তু কুরুলুস ওসমান সিজন 6 এ এখন পর্যন্ত কোনো বড় চরিত্রকে মুসলিম হতে আমরা দেখিনি। যদিও হলুফিরার কথা বলা হয়, কিন্তু হলুফিরা কালিমা পড়ে মুসলমান হয়েছে বলে এমন কোনো দৃশ্য এখনো দেখানো হয়নি। তো সেক্ষেত্রে কুরুলুস ওসমান সিরিজের এই ধারাবাহিকতায় পরিচালক সেই হিসেবে আলতুগার প্রত্যাবর্তন হয়ে মুসলমান হওয়ার একটা সম্ভাবনা হতে পারে, এমন একটি গুঞ্জন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তুরস্কের মিডিয়াগুলোতে জোরে সোরে শোনা যাচ্ছে। আলতুগা মুসলমান হবে এমনই আপডেট আমরা আপনাদের দিচ্ছি। আর যদি ইতিহাস থেকে আলতুগার সম্পর্কে জানতে চান, এক্সাক্ট আলতুগা নামে ইতিহাসে ছিলেন এমন কোন চরিত্রের খোঁজ পাওয়া মুশকিল, যদিও কারণ ওই সময় অনেক মঙ্গল যোদ্ধা মুসলমান হয়েছে। ওসমান বে সাম্রাজ্য গঠন করার পর আরো অনেক মঙ্গল কমান্ডার মুসলমান হওয়ার ইতিহাস আছে, তবে নির্দিষ্টভাবে তাদের অনেকেরই নাম উল্লেখ করা নেই। কিন্তু অনেক হাজার হাজার মঙ্গল মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে এসেছিলেন ওসমানিয়া শাসনামলে। ইতিহাসে ফুটে না উঠলেও ওই রকমই একটা নাম জের কোথায়, ওই রকম নামই হতে পারে তার ভাই আলতুগা। এক্সাক্ট এই নামে ইতিহাসে তাদের খোঁজ পাওয়া না গেলেও তবে মঙ্গলরা যে মুসলমান হতেন এবং ওসমান বের পাশে দাঁড়াতেন, সেই ইতিহাসটাই পরিচালক তুলে ধরার চেষ্টা করেছেন। আমাদের বিশ্লেষণ মতে আলতুগা মুসলমান হয়ে ওসমান বের একজন বিশ্বাসযোগ্য আল্প হয়ে উঠবেন এমনই সম্ভাবনা আছে। 179তম ভলিউম যদি আপনারা দেখেন, আমরা এই পথে আরো একটু আগাতে পারবো এবং আলতুগার পরিণতি কি হবে এমন একটা পথ আপনি আমি খুঁজে পাবো। তো এই রকম বিশ্লেষণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের অনুবাদ ওসমান এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কি চান আলতুগাও জেরকুতার মতো মুসলমান হোক? তাহলে কমেন্টে জানান আপনার মন্তব্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।